যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিয়েছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট। আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা, এই বাবা, এই বাবা বলে জিকির করি। একটা আছে না রেশমিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ, এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়াটুরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে, নামটা কয়ে দিয়ে আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে এই জন্য আমি নাম ধরে কইব। আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি যে কামেল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াজ করবে না। পর আমি সুন্দর করে কামেল দাখিল থেকে কামেল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনীতি কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজন দোয়া চাইছি, এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন, একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কি বুঝি না? এবার দুদিন পরে আমরা যখন নেতা হয়ে যাবো তখন আবার আমরা একটা বাবার হইতো না, কি করলাম আপনাকে আইতো না এইটা বয়া থাকেন দেখেন কেমন আয় পড়ি। শুনেন, পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালী কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমারে কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি আমার এই 2টা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরির মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক না? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি।
কথা বলেন ঠিক না বেঠিক? এই শুনেন, আমি সব সহ্য করতে পারি, আমার যদি মিথ্যা অপবাদ দেয় আমি সহ্য করতে পারি না। কেমনে কইলো আমার টিহা দিয়া কিনছে কোন দল? তাহিরের কি টিহা দা কিনন যা? তাহিরি টিহার বেশি ঘুরে না, রিজিক যিনি দেয় তাহিরি তার তালাশ করে। রিজিক দেওয়ার মালিক কেডা? আমি সম্মানের পিছে ঘুরি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না, যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, মুখে টাকা দিচ্ছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট, পরিষ্কার কথা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি মন খারাপ করছেন, মন খারাপ করছেন। কি শেষ করে দেবো? কোনো কষ্ট হচ্ছে নাকি? আপনার অসুবিধা হইতেছে নাকি? আবার না, অসুবিধা আমার বললেন, কারণ যেহেতু আকাশটা ভালো না। আল্লাহ আকবার জোরে কর, আল্লাহ আকবার জোরে কর না কেন? আমার কথায় কে কে বেজার হাত তোলেন? ওই দেখ দেখ কি অবস্থা, কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহ আকবার জোরে কন। সব বলিব। ভাইরা আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন না কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার, এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে, বলেন সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব তোমায় ভুলতে পারি। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিনে দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে। এই মুহূর্তে কোনো বিএনপির নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইতেইব? কথা কোন ঠিক না বেটি? এটা কি আমার অপরাধ হইয়া যাইব? আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে, এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোনো রাজনৈতিক দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে বিএনপি নেতাদের ধরে ধরে কই, এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরান? একদল গেছে আবার এসে আবার উনারা থাকবো, আরেকজনের আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনীতির সিস্টেম। তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেঠে? মানে আমরা পড়ছি বড় জালার মধ্যে। এগুলো ভিডিও ফুটেজ নিয়ে কয় এমুকে বুট চাইছে, এমুকে দোয়া করছে, এমুকে এমুকের সাথে ছবি তুলছে, এমুকে এমুকের সাথে করছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হায়াতের মালিক কে? আরো বড় করে হায়াতের মালিক কে?